আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফুল ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল সার্ভিসেস। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। একজন ভাই জানতে চেয়েছে কিভাবে একটি শাড়ি দেখে সেটাকে ডিজাইন করতে হয় আঁচল এবং ব্লাউজ পিস মানে ভিপি সহ। সো প্রথমে ভাইটিকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান কমেন্টের জন্য। ইনশাআল্লাহ আমি ভিডিওতে এই সকল বিষয়গুলো কভার করার চেষ্টা করব। সো ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি এই চ্যানেলে এরকম টেক্সটাইল ডিজাইন রিলেটেড রেগুলার ভিডিও আপলোড করে থাকি। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা একটি শাড়ির কমপ্লিট শাড়ির লেআউট দেখব। যে প্রথমে শাড়ির লেআউটের আমরা এক পাশে যে এই পাশে হচ্ছে আঁচল, শাড়ির আঁচলটার উইথ আপনার 35-36 ইঞ্চির মতো হয়ে থাকে। পরে হচ্ছে আমাদের বডি পার্ট, এই যে পুরাটা হচ্ছে বডি পার্ট। এই বডি পার্টে আমাদের শাড়ির মোল ডিজাইনগুলি থাকে। আর এই যে দুই পাশে যে বর্ডারটা আছে এটাকে বলে পায়ের, এটা আপনার 2, 2.5, 3 ইঞ্চিও হয়ে থাকে। পরে এই অংশটা হচ্ছে আমাদের ব্লাউজ। আর মাঝখানে যে কাটিং এরিয়াটা এটা হচ্ছে কাটিং পয়েন্ট, এখান থেকে কেটে ব্লাউজ এরিয়াটা আলাদা করে দেওয়া হয়। তো ব্লাউজ আপনার এরকমই 36 বা এরকম ইঞ্চি দেওয়া থাকে উইথ। আর এখন আমরা দেখবো কিভাবে একটি শাড়ি দেখে সেরকম শাড়ি ডিজাইন করতে হয়। প্রথমে যে আমাদের এই শাড়িটা, এটাকে প্রথমে আমরা স্ক্যান করে কম্পিউটারে নিয়ে যাব। কম্পিউটারে নিয়ে হুবহু এটার উপরে এঁকে এরকম ডিজাইন ক্রিয়েট করব। সো প্রথমে এই যে আমরা রিপিট দেখব। যে দেখুন এই যে এই ডিজাইনটা কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে এখান থেকে যে একটা ক্রিয়েট করলে পরে রিপিট আকারে চালিয়ে দেওয়া যাবে। এটাও কিন্তু এরকম, এই যে এরকম, এখান থেকে এরকম, আবার এই যে এখান থেকে এরকম, মানে এটাও রিপিট আকারে চালিয়ে দেওয়া যাবে। সো আগে আপনাদের রিপিটটা বুঝতে হবে। আর কম্পিউটারের মানে যে কোনো শাড়িকে আপনার যে মানে পার্টি আপনাকে যে কাপড়টা দিয়ে যাবে সেটাকে আপনাকে স্ক্যান করে কম্পিউটারে নিয়ে হুবহু এটার উপরে এঁকে ফেললে আপনার ডিজাইন ক্রিয়েট করে ফেলতে পারবেন। প্রথমে আপনাকে সবচেয়ে জরুরি যেটা হচ্ছে রিপিটটা বুঝতে হবে। আচ্ছা, আপনি ডিজাইন এখন আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি শাড়ি থেকে আরেকটা শাড়ি ডিজাইন করবেন। সিম্পল একটা বিষয়, আপনার স্ক্যান করে এই রিপিটটা বুঝে যে মানে একটা এই ডিজাইনটা যেরকম কত ইঞ্চি পর পর এরকম রিপিট হয়েছে এটা আপনি শাড়ি দেখে বুঝতে পারবেন, বা শাড়ি দিয়ে একটা ফিতা দিয়ে বা যে কোনো কিছু মাপলেই আপনি হয়তো বুঝতে পারবেন যে কয় ইঞ্চি পর পর এটা রিপিট হয়েছে। সো প্রতিটা ডিজাইনে কিন্তু একটা ক্রিয়েট করে বাকিটা রিপিট আকার চালিয়ে দিছে। এরকম এটি কয় ইঞ্চি পর পর রিপিট হলো এটা আপনি স্ক্যান করে কম্পিউটারে নিয়ে হুবহু এর উপরে আঁকলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখব এই শাড়ির কিভাবে আঁচল ক্রিয়েট করে। সো আঁচল আমরা এই শাড়িটি আগে এই ডিজাইনটি বানিয়েছিলাম, এখন আমরা এটাকে কন্ট্রোল কি দিয়ে 18 ইঞ্চিতে পিন পাড়ি দিই। আঁচলটা বিষয়টা হচ্ছে আঁচল আপনার 2-3টা সিস্টেমে বানানো যায়। প্রথমত হচ্ছে আপনি যে ডিজাইনটা ক্রিয়েট করছেন, এই যে এখানে যে বডি কালারটা আছে, আমাদের বডি কালারটা হচ্ছে ব্লু কালার। সো আমরা এখন যদি বডি কালারটা চেঞ্জ করে দেই এটা একটা আঁচল হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে একটা আঁচল হিসেবে আমরা ব্যবহার করে দিতে পারবো। আরেকটা হচ্ছে আপনার একটা পার্টি রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, মানে আপনি আঁচলটা ব্যবহার করবেন আপনার বডি কালারটা চেঞ্জ করে এই আঁচল হিসেবে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে একভাবে। আরেকটা হচ্ছে আপনার পার্টি রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা একটা আঁচল ক্রিয়েট করে দেওয়া। তো আমরা একটা আলাদা আঁচল ক্রিয়েট করি। আঁচল আমরা দেব, হাইট দেব হচ্ছে আপনার 45, উইথ দেব 36। সো আমরা এখন এটাকে ধরে ছোট
ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে নিই। চলবে আশা করি। আচ্ছা, প্রথমে আমরা 2-3টা ক্রিয়েট করে দিই। 36 1.5, এটা আমরা দিই লাল বা কালো। আচ্ছা, আঁচলের কালারটা আমরা লাল রাখি। এটা আমরা করে দিই সবুজ করে, এখানে এনে রেখে দিই। আরেকটা কপি করে এখানে এনে রাখি। এখন আমাদের ডিজাইনটাকে, এটাকেও আমরা এখানে এনে রাখি। আর উপরে উঠিয়ে দিই। এখন দেখি ট্রান্সফর্মের হাইট কত আছে। এই পুরোটা আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল কে দিয়ে আবার এখানে পেস্ট করে দিই। ওকে, এখন অল্টার প্রেস করে সেম এরকম ভাবে এই পাশেও একটি আবার অল্টার প্রেস করে এখন এর মাঝখানে আপনারা আপনাদের যে শাড়ি ডিজাইনটা করেছেন এর রিলেটেড, এরকম রিলেটেড যে কোনো একটি ডিজাইন বসিয়ে দিলেই আপনার একটা আঁচল ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এরকম বর্ডারে আরো অনেক কালার অ্যাড করে এরকম আরো সুন্দরভাবে করতে পারেন। আমি একটা সিম্পল ভাবে বোঝানোর জন্য ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে ব্লাউজ পিস ক্রিয়েট করে। সো প্রথমে যে বুঝতে হবে, আমাদের যে লোকাল শাড়ি ডিজাইনগুলি করা হয় বা লোকাল যে শাড়িগুলি করা হয় সেগুলোতে কিন্তু ব্লাউজ পিস দেওয়া হয় না। একটু হাই লেভেলের ডিজাইনগুলিতে বা শাড়িতে ব্লাউজ পিস দেওয়া হয়। ব্লাউজ পিস অনেক সময় আপনার এক কালারের দেওয়া হয়। ডাইং কাপড় আছে এক কালারের, 1 গজের একটি কাপড় দিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় একটু হাই লেভেলের শাড়িতে আপনার ছোট ছোট ডিজাইনের কিছু ব্লাউজ পিস দেওয়া হয়। সো আমরা আজকে দেখব কিভাবে ছোট ছোট ডিজাইনের ব্লাউজ পিস ক্রিয়েট করতে হয়। সো প্রথমে আমরা একটা বক্স নেই, উইথ দিয়ে আমরা এটাতে 36, দেখি ট্রান্সফর্মে উইথ 36, হাইট আছে 45। আচ্ছা, ঠিক আছে। এখন প্রথমে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই, রেড কালার দিয়ে দিই। এটা না, সরি, এর কালার এটা আমরা দেব, এটা দিয়ে দিই। আর আবার এখানে একটা লেস বর্ডার লাগিয়ে দিই 0.5, এটা দিয়ে আমরা এই কালার এখানে রেখে দিই। ক্যান্সেল। আবার আরেকটা কপি করে, সরি কপি হয় নাই, আবার আমরা একটা কপি করে এর কালার দিয়ে দিই ধরেন কালো, না সরি কালো না, এটা দিই। আবার এই কালার দিয়ে দিই, এটা ঠিক আছে। এখন আমরা আমাদের একটি ডিজাইন
এই ব্লাউজের যে মাঝখানে যে ইয়া থাকবে সেই ডিজাইনটা আমরা ক্রিয়েট করি। আগে এই পুরোটাকে আমরা লক করে নিই, Ctrl+2। সরি, একটা রেক্ট্যাঙ্গেল নেই, কালার দিয়ে দিই এটা। এখন আমরা যাই ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টপ এন্ড আচ্ছা সরি, আগে আমরা 100% গিয়ে দেখি এটা কতটুকু দেখা যায়। একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে আরেকটু ছোট করে দিই। এখন এটাকে আমরা ইফেক্ট থেকে ডিস্টরশন, পরে হচ্ছে পাকার এন্ড প্লটে গিয়ে প্রিভিউ অন করে একটু মাইনাস করে দিই, চলবে। এখন এই পুরোটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে এখন আমরা ট্রান্সফর্মে গিয়ে দেখি এর হাইট, সরি এর উইডথটা দেখতে হবে আমাদের। এখন এই যে উইডথ কত আছে, উইডথটা পুরোটাকে আমরা কপি করে আবার Ctrl+K দিয়ে এখানে পেস্ট করি। ওকে, এখানে পুরোটা সিলেক্ট করে ধরে অল্ট প্রেস করে, হ্যাঁ চলবে। আসলে ডিলিট করে এই উপরে এনে এখানে কাজটি করি আমরা। আচ্ছা, এখান থেকে করলেও চলবে, সমস্যা নেই। আমরা Ctrl+D প্রেস করতে থাকি। এখন আবার পুরোটা সিলেক্ট করে ধরে আবার অল্ট প্রেস করে নিচে একটি আবার Ctrl+D প্রেস করতে থাকি। এখন আমরা পুরোটা সিলেক্ট করে ধরে গ্রুপ করে দিই, Ctrl+C। Ctrl+Alt+2 প্রেস করে আনলক করে দিই আমরা যেটি লক করেছিলাম। এখন এটাকে আমরা ধরে এর উপরে রাখি, রেখে আমরা এখন বডি কালারটা একটু সিলেক্ট করে দিই। তো বডি কালারটা হচ্ছে এটা। এখন এটাকে আমরা সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে পেস্ট করি, আবার Ctrl+X দিয়ে কপি করে Ctrl+F দিয়ে পেস্ট করি, মানে মার্কস করার জন্য আর কি। জুম আউট করে দিই আপনাদের সুবিধার জন্য। এখন পুরোটা সিলেক্ট করে Ctrl+7, এটাকে আপনারা ইচ্ছা করলে ব্লাউজ পিস হিসেবে ব্যবহার করা যায়। ব্লাউজ পিসের যে ডিজাইনগুলি, সেই ডিজাইনগুলি ছোট ডিজাইনগুলি দিয়েই করা হয়। আর সাধারণত এক কালারের ব্লাউজ পিসের কাপড়ও দেওয়া হয়, আবার আপনার এরকম ছোট ডিজাইনেরও ব্লাউজ পিস দেওয়া হয়। সো আশা করি ভিউয়ার্স, যে ভাই আমার প্রশ্নটা করেছিল তিনি উত্তর পেয়েছে কিভাবে আঁচল এবং ব্লাউজ এবং একটি শাড়ি দেখে কিভাবে শাড়ি ডিজাইন করতে হয়। সো ভিডিওটি যদি আপনাদের কিছু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের জন্য খুদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।